আসসালামু আলাইকুম। আমরা এখন চ্যাপ্টার 6 এর প্রবলেম 3 নিয়ে আলোচনা করব। এখানে চিত্র থেকে আমাদের কিছু প্রশ্ন সমাধান করতে হবে। 1 নং প্রশ্ন, AED তে প্রবাহের সমক্রমণিতা যাচাই করো। এ বিন্দুতে সামেশন B f of BA সমান, তো B চলকটা আমাদের প্রশ্নও নাই, সেখানেও নাই, চিত্রও নাই। তো এটা দিয়ে আসলে প্রবাহ বোঝায় যে প্রবাহটা কোন দিকে প্রবাহিত হচ্ছে। BA অর্থাৎ কি, এতে এসে আমরা থামবো। এরকম প্রবাহ কোথায় আছে, এস এ, মানে শেষ বিন্দু হচ্ছে এখানে এ। তো সেক্ষেত্রে প্রবাহ হচ্ছে কি এরকম এফ এস এ, সেটা মান কত, এখানে দুইটা মান দেওয়া আছে 4.2 এস এ। তো এটা হচ্ছে প্রবাহের মান, আর এটা হচ্ছে কি সামর্থ্যের মান। আমরা প্রবাহের মানটা লিখবো 2 বি এফ অফ বি এন, আমরা লিখছি, আমরা এবি বার করবো এখন। এবি এ থেকে যে প্রবাহগুলো অন্যদিকে গিয়েছে আসলে সেটা বার করবো আমরা, এসি আর এই, তার আমরা লিখতে পারি এফ অফ এসি প্লাস এফ অফ ই। সেখানে মান কত, এখানে মান হচ্ছে 1.0, মানে কি জিরোটা নিব আমরা শেষের মানটা। এই, আচ্ছা আমরা এসির মান কত 2, আর এই এর মান হচ্ছে 0, তার মান কত 2। যেহেতু এখানে দুইটা মানই সমান হয়েছে, কি আমরা লিখতে পারি যে এ বিন্দুতে, এটা নিচে লিখবেন আপনারা, এ বিন্দুতে প্রবাহের সংরক্ষণ নীতি বিদ্যমান। লেখাটা এখানে লিখবেন আপনারা। তারপর ই বিন্দুতে একইভাবে এফ অফ বিই, অর্থাৎ যে প্রবাহটা ইতে এসে থেমেছে সেই রকম প্রবাহ কি আছে এখানে, এ ই প্লাস, তারপর হচ্ছে বিই, এই এর মান কত 0 প্লাস বি এর মান হচ্ছে 1, তার মানে 1। ইবি, ই হতে নির্গত হয়েছে এরকম প্রবাহ কি আছে, ইসি, ইডি, ইসি এর মান কত 0 প্লাস ইডি এর মান 1, তার মানে 1। তো যেহেতু এখানেও দুইটা মান সমান হয়েছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, এই বিন্দুতে প্রবাহের এই কথাটাই সংরক্ষণ সূত্র নীতি বিদ্যমান। তো এই লেখাটা আপনারা এখানে লিখবেন, ডি বিন্দুতে সামেশন বি এফ অফ বিডি, অর্থাৎ দ্বিতীয় শতাংশ এরকম প্রবাহ এফ অফ ইডি এফ অফ বিডি। এখানে কি কি মান আছে, ইডি এর মান কত 1, বিডি এর মান কত 3, তার মানে 4, সামেশন বি ডিবি, অর্থাৎ ডি থেকে নির্গত হয়েছে এরকম এরকম ভাবে একটাই আছে, সেটা কি ডিটি, আর মান কত এখানে 4। এইখানেও মান দুইটা সমান আসছে। ডি বিন্দুতে প্রবাহের সংরক্ষণ নীতি বিদ্যমান। এই ছিল আমাদের 1 নং প্রশ্নের আনসার। প্রশ্ন 2 বলা আছে নির্দেশিত প্রবাহের মান নির্ণয় করো। এখানে আমাদের প্রবাহ শুরু হয়েছে এস থেকে এবং শেষ হয়েছে টি তে। তো আমরা এই দুইটা
প্রান্তবিন্দুর প্রভাব বার করব। এখানে যদি আমরা এস এর মধ্যে মান বার করি, বি এফ অফ এস থেকে প্রবাহ কি শুরু হয়েছে, আমরা লিখবো এস বি, মানে এস থেকে শুরু হয়েছে। এখানে মান কি আছে, এস এ এফ অফ এস বি মান কত, 2 + 4 মানে কত, 6। শেষ হয়েছে কোথায়, টিতে। তো টিতে প্রবাহ জমা হয়েছে বা শেষ হয়েছে, তো টিটা আমরা পরে লিখলাম এই কারণে। এফ অফ সিটি এফ অফ ডিটি, টিতে জমা হয়েছে এরকম প্রবাহ দুইটা আছে, এটা আমরা লিখলাম। আর এস থেকে দুইটা প্রবাহ শুরু হয়েছিল, আমরা এই দুইটা প্রবাহ লিখলাম। সিটি এর মান কত, 2, ডিটি এর মান 4, তার মানে কত, 6। এখানে আমরা প্রবাহের মান মান বলতে আমরা এভাবে লিখবো যে, সুতরাং ভ্যালু অফ এফ লিখতে পারি 6, অথবা আমরা একটু যদি বাড়াই লিখি, এফ অফ এস বি সমান বি এফ অফ বিটি সমান 6। এটা হচ্ছে আমাদের আনসার। তিনের মধ্যে কি বলা হয়েছে, দুইটা সেট দেওয়া আছে, এসটি কার্ডের সামর্থ্য বার করো, সামর্থ্য বার করতে হবে। এখানে এস সমান এস এ বি টি সমান সি ডি ই টি। এর জন্য সামর্থ্যের সূত্রটা কি, সি এ পি এস টি summation of u belongs to s, b belongs to t, c u b। এখানে একটা মানের সাথে আমরা এখানে একটা মান মিলাবো, মিলা দেখবো এটা প্রবাহ আছে কিনা। এস সি প্রবাহ নাই, আবার এস দিয়ে ডি কে এরকম করে করে প্রত্যেকটা আমরা চেক করব। তো এস সি এর প্রবাহ নাই, এস ডি এর প্রবাহ নাই, এস ই নাই, এস টি এরও নাই, এটা বাদ। এ সি এটা প্রবাহ আছে, আছে, আমরা লিখবো সি এস সি। এ ডি এটার কোনো মান নাই, এ ই এটার মান আছে, তো সি এ ই। তারপর হচ্ছে কি, এটি এটি নাই, বাদ। বিসি বিসি নাই, বিডি বিডি আছে, তো সি বিডি। তারপর হচ্ছে বিই আছে, বিটি বিটি নাই। এই ছিল আমাদের মান। আমরা যদি এখানে মান বসাই, এখন এখানে যে পয়েন্ট আকার মানগুলো ছিল আমাদের, পরের মানটা ছিল আমাদের প্রবাহের মান, আর প্রথম মানটা বলছিলাম কি সামর্থ্যের মান। আমরা এখন প্রথম মানটা নিব, যেহেতু আমরা সামর্থ্য বার করতেছি। তো এসি এর মধ্যে সামর্থ্যের মান 3, এই 1, বিডি 3, বিই বি এর মান কত, 4, সেক্ষেত্রে মান কত আসে, 11। এই হচ্ছে আমাদের সামর্থ্যের মান। তারপরে হচ্ছে কি 4 নং। 4 নং এর মধ্যে বলা হয়েছে প্রবাহটি কি গরিষ্ঠ ব্যাখ্যা করো। এখন এখানে যদি আমি তাকাই কি, এস এ সিটি যে চাপটা, এটার মধ্যে কি মান বৃদ্ধি করা যাবে আসলে, যেহেতু এখানে কি হয় না, পরিবৃক্ত হয় নাই। আমরা লিখতে পারি কি, প্রবাহটি গরিষ্ঠ নয়, এস এ সিটি চাপ বরাবর বরাবর প্রবাহ 1 বৃদ্ধি করা সম্ভব। এই ছিল আমাদের
প্রবলেম 3 এর আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর গণিতের বাকি ক্লাসগুলো সহজে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।